ছেলে মেয়ের বিয়ের ক্ষেত্রে হলুদের অনুষ্ঠান করা কি জায়েজ? হ্যাঁ, ছেলে এবং মেয়ে তারা যদি আলাদা আলাদাভাবে করে জায়েজ আছে, অর্থাৎ সেই করার ক্ষেত্রে যদি শরীয়ত লঙ্ঘন না করে তাহলে জায়েজ আছে। ছেলেরা ছেলেদের মতো করে আনন্দ করতেছে, মেয়েরা মেয়েদের মতো করে আনন্দ করতেছে, সেটা জায়েজ আছে, কারণ এটা ইবাদত নয়। ইবাদতের ক্ষেত্রে নতুন কিছু জায়েজ নাই, কিন্তু অন্যান্য ক্ষেত্রে নতুন কিছু জায়েজ আছে যদি শরীয়তের নিষেধাজ্ঞা না থাকে। এখন গায়ে হলুদ দিবেন অথবা আনন্দ করবেন, তো সেখানে যদি নারী পুরুষ মিক্সিং হয়ে যায় তো তখন শরীয়ত লঙ্ঘন হয়ে যাচ্ছে, এই কারণে এটা হারাম হয়ে যাবে। যদি এরকম সিটা ফুটার গন্ধও থাকে তাহলে এটা হারাম হয়ে যাবে, আর গন্ধ থাকবে এটাই নিশ্চিত। হ্যাঁ, তো সেই জন্য আরেকটা শরীয়তের মূলনীতি হচ্ছে আল মাসলাহাতুল মুরসালা অথবা সাদ্দান লিয-যারিয়া, ভবিষ্যৎ অথবা আগত পাপকে, আগত অন্যায়কে রুখে দেওয়ার জন্য জায়েজ কাজটাকেও স্টপ করে দেওয়া। মানে এরকম কোনো সম্ভাবনা যদি থাকে যে পাপ হবে, তবে এই কাজটা করলে পাপ হতেও পারে, নাও হতে পারে, পাপ হওয়ার আশঙ্কা থাকার কারণে এটাকে বন্ধ করে দেওয়া। সুতরাং গায়ে হলুদের মধ্যে পাপ হওয়ার আশঙ্কা আছে, যদিও আপনি নাও করেন, বলেন যে আমরা করবো না, তারপরেও সম্ভাবনা আছে, এই কারণে করবেন না। অনেক ভালো ভালো লোকেরা ভালোই দিন না আমাদের সাথে কথাবার্তা বললে খুব ভালো, কিন্তু ঠিকই নিজের ঘরে বসে এই আকামগুলো করে। নিজের খালতো বোন, তালতো বোন, মামতো বোন, স্বাস্থ্য বোন, জ্যাঠতো বোন যা আছে এগুলো নিয়ে এই আকামগুলো করে, ভালো ভালো ফ্যামিলির লোকেরা। তো এইগুলো হচ্ছে দিনের নামে বিটলামি করা, মানে আল্লাহ এবং তার রাসূলের সাথে ইতরামি করা, যেটা বনি ইসরায়েলেরা করত। একটা না জানা লোকে কোনো অন্যায় করা যত বড় অপরাধ, জেনে শুনে একজন ব্যক্তি অন্যায় করা, দুইটা কি সমান অপরাধ? সুতরাং ভালো ভালো দিনদার ফ্যামিলির মধ্যেও এগুলো করা হয়, তো কোনোভাবেই করা যাবে না। কারণ একজন দিনদারের দায়িত্ব হচ্ছে যে ভবিষ্যতে আগত অন্যায়ও যেন না হয় সেই পদক্ষেপগুলো নেবেন তিনি।